আমার কিছুদিন আগেই মারা গিয়েছে, এখনো মাসই হয়নি। এর মধ্যেই বাবা আমাকে দেখিয়ে বলল, তোমাকে বিয়ে দিতে হবে, তাই ঘটককে বলে রেখেছি পাত্র নিয়ে আসার জন্য। আমি বললাম, বাবা, আমার নতুন মা না আসা পর্যন্ত আমি তো বিয়ে করব না, আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না। এদিকে আমার বড় চাচি কিছুদিন আগেই বিধবা হয়েছে। আমার চাচা কিছুদিন আগে গত হওয়ার পর থেকে সে আমাদের বাড়িতেই আছে। সে সব সময় বাবাকে দেখলেই শুধু কান্না করে। এমনি বাবাই অন্য জায়গায় যখন যায় তখন তার কান্না একেবারেই থাকে না, শুধু বাবা সামনে এলেই তার কান্না পায়। কেন জানি বুঝি না। কিছুদিন এভাবে চলে গেল। পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো। নানু বাড়ি থেকে আমার নানু আসলো, সবাই মিলে আমাকে ছেলের সাথে বিয়ে দিল। সেটা আমার বেশি দূরের কেউ ছিল না, আমার ফুফাতো ভাইয়ের সাথেই আমার বিয়ে ঠিক হলো। আমার ফুফু সবটা জেনে শুনেই যে আমাকে ঘরে তুলে নেওয়ার জন্য হলো। যেহেতু আমার মা নেই, তাই তিনিও আমাকে মায়ের স্নেহে লালন পালন করবেন সেটাই বলেছেন। আর যে আমার শাশুড়িও বেশ ভালোই ছিল, বেশ কিছুদিন আমার সংসারটা খুব ভালোই চলছিল। বিয়ের 2 মাস পরেই শুনি আমার বাবা নাকি আমার বড় চাচিকে বিয়ে করেছেন। এটা শুনেছিলাম আমার ফুপু ওরফে আমার শাশুড়ির কাছ থেকে। কথা শোনার পর আমি আমার শাশুড়িকে নিয়ে আমার বাবার বাড়িতে হাজির হলাম। যে দেখি আমার চাচি সে আমার মায়ের গয়না পরে রান্নাঘরে রান্না করছে। আমি তার গলা থেকে আমার মায়ের চেনটা খুলে নিলাম। তাকে বললাম, তুমি কেন এখানে এসে বসে আছো? আমার মা মারা গিয়েছে 10 দিন না যেতেই তুমি নতুন ফাঁদ পেতে আমার বাবাকে 3 মাসের মধ্যেই বিয়ে করে নিয়েছো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। একটু পর দেখলাম আমার বাবা ঘরে ফিরলো, সে হাত ভর্তি বাজার নিয়ে এসেছে। এটা দেখে আমি তাকেও অনেক বড় বড় কথা বললাম। বললাম যে তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে, তা না করে তুমি যার সাথে পরকিয়া করতে, যে কিনা আমার বড় চাচি, যাকে আমি 2 চোখে দেখতে পারি না, তাকেই তুমি আমার মায়ের জায়গায় বসিয়েছো। এটা আমি কিছুতেই মেনে নিব না। এটা শুনে আমার বাবা তো আমাকে যাচ্ছে না তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। আর আমি পাড়ার মোড়লদের নিয়ে একটা সালিশ বসালাম, কিন্তু সালিশে আমার বাবার পক্ষেই রায় দিল সকলে। কারণ যেহেতু সে বিয়ে করে নিয়েছে, তাই এই বিপক্ষে কেউ কিছু বলল না। এরপর থেকেই আমার বাবার বাড়ির দরজাটাও আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমার বাবাও আমার আর কোনো খোঁজ খবর নিতেন না। এভাবে আমি হঠাৎ একদিন জানতে পারলাম আমি গর্ভবতী। যখন আমার ছেলেটা দুনিয়াতে এলো তখনও আমার বাবাকে আমি পাশে পাইনি। নানু আমার ছেলেকে দেখতে এসেছিল, সাথে সে আমাকে বলেছিল যে আমার বাবা নাকি তার নতুন বউকে নিয়ে বেশ সুখেই সংসার করছে। যেটা শুনে আমার অনেক কষ্ট হলেও কিছুই করতে পারিনি, কারণ সে তো আমার বাবাকে একেবারে বশ করে হাটের মুঠোয় করে নিয়েছিল। আমার শাশুড়িও যাই হোক আমার ফুপু, সে কিন্তু আমার সবসময় যত্নের কোনো ত্রুটি রাখেননি। এই অবস্থাতেও তিনি সবসময় আমার সাথে খুব ভালো আচরণ এবং তিনি আমার মায়ের ভূমিকায় পালন করেছেন সবসময়। আমার স্বামীও যথেষ্ট ভালো ছিল, সে সবসময় আমার সাথেই থাকার চেষ্টা করেছে বাচ্চাটা পেটে আসার পর থেকে। গল্পের বাকি অংশ শোনার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।